একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। সেই কান্না কেমন হতে পারে সেটা জানতে হলে আপনি একটি সিনেমা দেখতে পারেন। সিনেমাটির নাম দাগি। হ্যালো বন্ধুরা, মোকামেশ জার্নালের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো অহেতুক জেলে না গিয়ে শুরু করা যাক দাগি সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। 15 বছর পর জেল থেকে মুক্তি পায় নিশান। জীবনটা যেখানে ঠিক ফেলে গিয়েছিল, মানে যেখানে রেখে জেলে গিয়েছিল, 15 বছর পর ফিরে এসে দেখে জীবনটা ঠিক সেই জায়গায় নেই। তো এই যে জীবনটা বদলে গেল, সেই বদলে যাওয়া জীবনের সঙ্গে নিজেকে কিছুটা মানিয়ে নিয়ে আবার নতুন করে তার জীবনটা শুরু করতে সে চায়। কিন্তু তার পেছনে ফেলে আসা যে অতীত, সেই অতীত তাকে কোনোভাবেই ছেড়ে যেতে চায় না, তাকে আষ্টে পৃষ্ঠে ধরে অক্টোপাসের মতো। কিন্তু কি সেই অতীত? কেন তাকে পেছনে ফেলে যেতে পারছে না? আর কেন নিশান জেলে গিয়েছিল? আর কিভাবে সেই অতীত তাকে বারবার জড়িয়ে ধরছে? আর এইসব কি, কেন, কিভাবে এর উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই দাগি সিনেমাটি। দাগি সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন। তিনি খুব বড় মানের একজন পরিচালক, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। তার বেশ কিছু সিরিজ আছে এবং তার যে প্রথম সিনেমাটি ছুঁয়ে দিলে মন, সেটি আমার অসম্ভব রকমের প্রিয় একটা রোমান্টিক সিনেমা। তো এবার তিনি তার জনরা ভেঙেছেন, বিশেষ করে মাই শেলফ অ্যালান স্বপন, এই সিরিজটি দিয়ে তিনি নিজেকে আলাদা একটা জায়গায় নিয়ে গেছেন। এমনকি তার অগাস্ট 14, সেটাও বেশ ভালো একটা সিরিজ ছিল। তো এইসব ভিন্নধর্মী কাজ দিয়ে, যদিও শিহাব শাহীন একজন রোমান্টিক ঘরানার পরিচালক, তবুও তিনি এইসব সিরিজ, মানে অ্যালান স্বপন কিংবা অগাস্ট 14, এইসব সিরিজ দিয়ে তিনি নিজের একটা ডিফারেন্ট জায়গা তৈরি করেছেন। সেই জায়গাটায় তিনি কেমন কাজ করেন বা কিভাবে এই সিনেমাটা নিয়ে এগিয়ে যান, সেটা দেখার একটা আগ্রহ আমার ছিল। তো আমি মনে করি, মানে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি এর আগে, মানে সিনেমাটি মুক্তি পেয়েছে অলরেডি 3 মাসের উপরে হয়ে গেল। আমি সিনেমাটি দেখেছি রিসেন্টলি চরকিতে। তো গত 3 মাসে আমি এই সিনেমাটি সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য ফেসবুকে পেয়েছি। একদল দর্শক এই সিনেমাটিকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এই সিনেমা নিয়ে আমার ভেতরও এক ধরনের একটা আগ্রহ তৈরি হয়েছিল। এই কারণে এই সিনেমাটি আমার দেখা। তো এই সিনেমার গল্প চিত্রনাট্য যদি একটু আমি অ্যানালাইসিস করি, সেখানে গল্পটা যেখান থেকে ঠিক শুরু হয়েছিল, মানে আমরা দেখছি জেল থেকে ফিরে আসছে, তার সে নিজেও মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছে এবং কিভাবে এখান থেকে রিকভার করা যায় সেটার জন্য তিনি একটা হিলিং প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তো এতে যেটা হয় যে আমাদের চারপাশে তো নানা রকম মানুষ থাকে, নানা রকম মানুষের নানা রকম মতামত এবং বিষোদ্গার। সেই সব জিনিসগুলো একজন মানুষকে চাইলেই ভালোভাবে বেঁচে থাকার মতো পরিস্থিতিতে যেতে দেয় না। তো এইসব বিষয়গুলোকে বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু এই সিনেমাটি যখন তার সেকেন্ড ফেজে গেল, মানে তার জীবনটাকে রিস্টার্ট করার জায়গাটায় গেল, সেখানে এসে আমার মনে হয়েছে যে এই সিনেমার চিত্রনাট্যকার বা গল্পকার বুঝতে পারছিল না যে কিভাবে গল্পটাকে আমি এগিয়ে নেব। ওই একই বৃত্তের ভেতর বারবার ঘুরপাক খেয়েছেন তিনি, মানে একটা গোলের দিকে যেতে পারছিলেন না। তো সেই জায়গাটা আমার এই সিনেমাটার সবচেয়ে বড় উইকনেস মনে হয়েছে। এই সিনেমায় নিশান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বেশ ভালো অভিনয় করেছেন। এই সিনেমায় যদি একটা পজিটিভ দিক থেকে থাকে, সেটা হচ্ছে এই আফরান নিশো। তিনি এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। তার চরিত্রটি যদিও যথেষ্ট কমপ্লেক্সফুল, কিন্তু এখানে তার অভিনয়ের একটা জায়গা ছিল, সেখানে তিনি বেশ সুন্দরভাবে এক্সপ্লোর করেছেন এবং তিনি তার জায়গাটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। জারিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তমা মির্জা কাইন্ড অফ ভালো অভিনেত্রী, মানে কিছু কিছু ক্যারেক্টারে তিনি বেশ ভালো অভিনয় করে থাকেন। এর আগে বেশ কিছু কাজ করেছেন, যেমন সুরঙ্গের কথাই যদি ধরি, সেই সুরঙ্গতে এই আফরান নিশো এবং তমা মির্জা জুটি বেঁধে কাজ করেছিলেন এবং সেই জুটিকে এখানে এসে নেওয়া হয়েছে তেমন কিছু একটা ম্যাজিকের আশায়। কিন্তু তমা মির্জার অতি নাটুকে পারফরমেন্স, একঘেয়ে পারফরমেন্স তার চরিত্রটিকে
যথেষ্ট দুর্বল করে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে তমা মির্জা লাউড অ্যাক্টিং করেছেন এবং রিপিটেটিভলি একই কাজ করে যাচ্ছেন। একটু নতুনত্ব আনা উচিত। লিখন চরিত্রে ছিলেন সুনেরা বিনতে কামাল। কেন তিনি এই চরিত্রটাতে অভিনয় করেছেন আমি বুঝিনি। তার চরিত্রে কিচ্ছু ছিল না, জাস্ট কিচ্ছু ছিল না। তবুও একজন বোবা মেয়ের চরিত্রে এখানে তিনি অভিনয় করেছেন এবং তিনি যতক্ষণ স্ক্রিনে ছিলেন ঠিক ততক্ষণই এই সিনেমাটিকে নিয়ে আমার এক ধরনের আশা তৈরি হয়েছিল। আমি এক ধরনের সুন্দর একটা এন্ডিং, মানে খুব প্রপার একটা এন্ডিংয়ের দিকে সিনেমাটি যাবে সেটি আশা করেছিলাম, সেটি আর হয়নি। এছাড়া রবি চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। মানে একই টাইপের চরিত্র তাকে বারবার দেওয়া হচ্ছে, যেটা আসলে মানে দেখার জন্য না দৃষ্টিকটু। আমাদের ইন্ডাস্ট্রি তো ছোট, এই একই ক্যারেক্টার যদি সবসময় একই লোকজনদের দেওয়া হয় তখন হয় কি, মনে হয় যে একই সিনেমা দেখছি, ওই আগের একটা সিনেমা দেখছি, ওই আগের কোনো এক গল্প, এরকম একটা ফিল হয়। এখানেও তাই মনে হয়েছে। রঞ্জিত সিং চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। তিনি তার জায়গায় ঠিকঠাক ছিলেন। আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি অভিনয় করেছেন, ফাটিয়ে দিয়েছেন, এমন কিছু নয়, ঠিকঠাক ছিলেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন নিজেই। স্বাভাবিক, মানে তিনি চিত্রনাট্য লিখেছেন, তিনি এত বড় একজন পরিচালক, তো সিনেমাটিতেও তিনিই পরিচালনা করবেন। কিন্তু তিনিও না সিনেমাটিকে কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারলেন না। এই সিনেমাটি দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছে, মানে কি ডেলিভার করতে চেয়েছে মানুষকে, আমি হয়তো কম বুঝি, এজন্য আমি বুঝতে পারিনি, কিন্তু আমার কাছে তেমনটাই মনে হয়েছে। এই সিনেমার মিউজিক দিয়েছেন সাজিদ সরকার। তিনি তার কাজটা ঠিকঠাক করেছেন, ভালো লেগেছে। এছাড়া সিনেমাটোগ্রাফি, এডিটিং ভালো লেগেছে। মোদ্দা কথা, সিনেমাটি আমার কাছে খুব একটা আহামরি মনে হয়নি বা খুব অ্যাপ্রিসিয়েবল মনে হয়নি। আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট ফিল করেছি এই সিনেমাটি নিয়ে। এই সিনেমাটি নিয়ে একটা বড় প্রত্যাশা ছিল। শুধু একটা ক্যারেক্টার দেখার জন্য আমরা সিনেমা হলে যাই না। শুধু আফরান নিশোকে দেখবো, আফরান নিশোর জন্য একটা সিনেমা দেখবো, এমনটা হয় না। একটা সিনেমা পুরো গল্প নিয়ে তৈরি হয়। গল্পটা আমরা দেখি, এর মধ্যে কিছু চরিত্র এসে আমাদের মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায় এমন। কিন্তু এখানে গল্পের গই নেই, কিচ্ছু নেই। শুধু কিছু ক্যারেক্টার বারবার আসলো গেল, সেটা আসলে খুব বেটার কিছু ডেলিভার করতে পারলো না। তো আপনারা যারা এই সিনেমাটি দেখেছেন তারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।